আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ধর্মের যারা আছে তাদেরকে আদাব এবং খ্রিস্টান ধর্মে যারা আছে তাদের গুড গুড আফটারনুন। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো রোদ বিষয়ে। তো গরম কেন দেন আল্লাহ? ইসলাম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ ধর্মের রোদের তাৎপর্য। রোদে গা ঝলসে যায়, ঘামে ভিজে যায়, কিন্তু কি জানেন, এই গরম বা রোদ শুধু কষ্টের জন্য নয়, প্রতিটা ধর্মের পিছনে আছে মহান এক উদ্দেশ্য। চলুন জেনে নিই। ইসলাম ধর্ম। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য করলাম সূর্যকে দীপ্তিশালী এবং চন্দ্রকে আলোদাতা। সূরা নূহ আয়াত 16। গরম বা রোদ শুধু কষ্ট নয়, বরং জীবনের জন্য দরকার। সূর্য না থাকলে গাছ হবে না, পানি শুকাবে না, মানুষের শরীরেও ভিটামিন ডি হবে না। রোদে কিয়ামতের একটি নমুনাও। কিয়ামতের দিন মানুষ রোদের নিচে দাঁড়িয়ে থাকবে, কেউ পর্যন্ত গামে ডুবে যাবে গলা পর্যন্ত গামে ডুবে যাবে। হাদিস সহিহ মুসলিম। অর্থাৎ গরম আমাদের সাবধান করার জন্য এবং শকর করার জন্য। খ্রিস্ট ধর্ম। বাইবেল। ঈশ্বর সূর্যকে উত্থিত করেন ভালোদের উপরও মন্দদের উপরও। মতি 5:45। এখানে বলা হয়েছে রোদ ঈশ্বরের দয়া, তিনি সবাইকে দেন। এটি শিক্ষা দেয় ঈশ্বর পক্ষপাত করেন না। গরম আমাদের পরীক্ষা এবং আশীর্বাদ, যেন আমরা প্রাকৃতিক নিয়ম বুঝি ও ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই। হিন্দু ধর্ম। গীতা। সূর্য দেবতাকে বলা হয় সব্যসাচী, অর্থাৎ জীবনের উৎস। সূর্য ছাড়া প্রাণ সম্ভব নয়। ঋগ্বেদ 1:50। সূর্য নমস্কার হলো এক ধরনের উপাসনা, রোদের প্রতি কৃতজ্ঞতা। এটা আমি মানতে পারলাম না, রোদরে কখনো আমরা উপাসনা করব না। হিন্দু ধর্মে গরমকে আধ্যাত্মিক শক্তি ও পুনর্জন্মের প্রতীক হিসেবে দেখা হয়। বৌদ্ধ ধর্ম। বুদ্ধ বলেছেন, সূর্য যেমন জগৎকে আলোকিত করে, তেমনি জ্ঞান অজ্ঞতাকে দূর করে। গরম বা রোদ জ্ঞান ও পরিবর্তনের প্রতীক, যা আমাদের কষ্ট দিয়ে শিখায়, ধৈর্য বাড়ায়। এছাড়াও বৌদ্ধ দর্শনের শরীরের কষ্ট যেমন গরমে ঘাম থাকে, তাকে সহ্য করাই হলো ধ্যান ও আত্মশুদ্ধির অংশ। শেষ কথা, রোদ শুধু গরম নয়, ইসলাম বলেছে এটা আল্লাহর দয়া ও কিয়ামতের এক নমুনা। খ্রিস্টান ধর্ম বলেছে ঈশ্বর সবকে সমান রোদ দেন। হিন্দু ধর্ম বলেছে সূর্যই প্রাণের উৎস। বৌদ্ধ ধর্ম বলেছে গরম সহ্য করাই আত্মশুদ্ধি। তাই রোদ দেখলেই কষ্ট নয়, বলুন আলহামদুলিল্লাহ, বলুন থ্যাংক ইউ গড, বলুন সূর্য আমাদের শিক্ষক। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর রোদ থেকে বেঁচে থাকুন। আর রোদটা শুধু কিয়ামতের আলামত না, এটা আমাদের জন্য প্রাকৃতিকও অনেক একটা বড় নিয়ামত। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।